Hello everyone, Assalamualaikum. I am Rahmuddin Sohan. Welcome to my another vlog. আজকে ব্লগটা হচ্ছে একদম সকাল সকাল উঠে গেছি। এখন আমি বলতেছি শাকানোর জন্য পুবিরা বসে আছে। আমি শাকা নিতে যাচ্ছি। এখন আমি আগে গাড়ি বের করিনি, আপনার সাথে থাকুন। তো এখন আমি গাড়ি বের করতেছি, সাইকেল এখন গতে বের করে দিচ্ছি আমি। তো এখন আমি গতে সাইকেল বের করে নিয়েছি। এখন আমি সাইকেলের উপর বসে এখন আমি সমনি যাচ্ছি গা। এখন আপনার সাথে থাকুন। গেট আগে খুলে নিয়ে এখন আবার গেট খুলতে হবে। এখন বের হয়ে যাচ্ছে আমরা। তো গাইস দেখুন, এটা দেখলে কালকের কথা মনে ওঠে। খেলায় সিন আসতেছে এই দিক থেকে, রিক্সা আসতেছে দিক থেকে, আর আমার ভাই এদিক থেকে মাঝখানে। ও কী করে না বুঝে এরকম দুধ দিচ্ছে, সিন্দি মারে ওকে ওইখানে ফেলে দিচ্ছে, ওইখান থেকে ব্রেক করছে আর এখানে দেখে থামছে। দেখুন ও একদম পরে শুয়ে গেছে, ও পরে এখানে ব্যথা পেয়েছে। তো দেখুন এখানে ব্যথা পেয়েছে যাবে। আর হাত দেখি, হাতের এখানে ওই হাত দেখি, হাতের এখানে, তারপর হাঁটুর মধ্যে ব্যথা পেয়েছো? হ্যাঁ, ব্যথা লাগছে রাতে? হাতে না, হাঁটছে জি। আচ্ছা, পায়ে সহ লাগছে। তো এখন ও একদম এখানে শুয়ে গেছে। তো ওইখানে একটা ওই পিলার আর ওই পিলারের মধ্যে এখানে একটা বিম দিতে হবে, বিট দিতে হবে। তো এই জায়গায় একটু বিট দিতে হবে। বিট না থাকার কারণে এই সমস্যাটা, কারণ গাড়ি না অনেক স্পিড আসছে, গাড়ি স্পিড দেখছেন তো কীভাবে বের করছে। তো এখন যাচ্ছি সমনি। তো এখন আমি মেন রুটের মধ্যে উঠে গেছি। তো এখন আমি সমনি যাচ্ছি, এই দিক দিয়ে হচ্ছে সমনি। এখানে সকাল সকাল যাইলে শাক আর ফুল বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। আর একটু দেরি হলে মানে এখন দেখবেন আবার আসে নিতে চাইলে আর পাবেন না, বিক্রি হয়ে যায়। কারণ মানুষ সকাল সকাল হাঁটতে বের হলে এগুলো দেখলে সুন্দর লাগলে নিয়ে জায়গা, মানে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। সে কারণে টাটকা হলেও বাজারতে একটু সস্তা আছে, কারণ বাড়ির জিনিস সবাই নিয়ে নেয়। আর আপনারা যারা বাড়ির রুটে আর এরকম রুটে গাড়ি চালাচ্ছেন, এরকম রুটেও দেখেন মাদ্রাসার ছেলেরা যাচ্ছে, এরকম ছোটোখাটো ছেলেরা যায়। আপনার গাড়ি চালানোর সময় একটু আস্তে আস্তে চালাইন, ওর ওই বেশি স্পিডে চালাইন না, বিশেষ করে বাড়ির রুটগুলোর মধ্যে আস্তে চালাইন। ওই তো সামনে ফুল দেখতেছি, কার তো জানি না এগুলো। আচ্ছা, আমি এদিকে গাড়ি রাখে এখন দেখতে যাচ্ছি। তো এখন আমি গাড়ি রাখে দিচ্ছি। ফুলগুলো তো এখানে কোনো মানুষও দেখতেছি না, কার ফুল আল্লাহ জানে। তো সামনে একটা আঙ্কেল দেখতেছি সাজানছে। 20 টাকা এখন না? আচ্ছা, 5 টাকা দিয়ে দেবো। 20 টাকা দেন না, 20 টাকা আচ্ছা দাম। ওই ফুলহার, ফুলহার ফুলহার হয়তো বাগানের মতন শালকুন আগে নিয়ে হন। তো এখন টাকা ভাঙতে যাচ্ছে দাদা দেখে নাকি এখন টাকা ভাঙতে নাই, পাই কিনা আল্লাহ জানে। সকাল সকাল ভাঙতি আছে কেন আমি হইতো না নি। শেষমেশ দাদা আমার হাতে টাকা ধরাই দিছে। এখন আমি ভাঙতি আনতে যাচ্ছি, পাই কিনা আল্লাহ জানে। তো দেখা যাক, আঙ্কেল এটার কাছে যাই, আল্লাহর রহমতে পাচ্ছি। পানি ভিতরে বস্তাত মেডি করি মিডা কদু যাই কদু পিঠা হলা পেয়ার ফুলিং হাত পেয়ার আর কদু হচ্ছে না। হ্যাঁ, ফুলিং হাত তিল বস্তা করে রুয়ে যাই কদু আর নিদিন আগাইন ভয় পেল ই তাল মোড়া বলে আইনি গাছেন ইয়া পিঠা হলা রই পিঠা হলা তো বড় রে। ও শেষমেশ টাকা হাতে পাইছি।
ধরেন এগুলো নেবেন লাউনি বিয়ে মারতে কেটে তো আমাদের এবার তো আইম মারা ওর দুই মাস শিখতে আইম না হ্যাঁ হ্যাঁ এইটা তো নাই বলে হবে ওই দিলেই হবে এখন ইবে হরে ফুলিন ফুল হার সাদা ফুলিন হারলে মানুষ বেশি ফুল হার চাচা হরমোনি কাল সকাল পকেটে টাকা ভাঙছে না থাকলে এই অবস্থা কি রে মানুষ এটা কোথায় গেছে ফুলের এগুলো এটাকে তো দেখতেছি না ওইদিকে কেউ নাই সব গই কে না তারি আর 30 টাকা হইতে ডর লাগে হ্যাঁ সামনে নাই তো আচ্ছা ইন রাখিয়ে রে এই গই এখন আমি বাসায় যাচ্ছি একবারে এখন এগুলো রাখে আসি রাখে যদি ফলে আসবো আর না তোলে আসবো না মাসাল্লাহ এমনি ফুল এই ফুলগুলি সুন্দর আছে শাকগুলি অনেক সুন্দর তো আমি এখন ঘরে যাচ্ছি গা তো আপনাদের কাছে তো আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন এরকম বাড়ির করেন এরকম করেন না এদিক থেকে গাড়ি যেমন এরকম তিনি ছোট রাস্তায় ট্রাভেলের জন্য বাড়ির জন্য দেখা যায় না তো কালকে যেটা হচ্ছে এটা এখানে ব্রেক মারছে এখান থেকে একদম গেছে ওইখানে এরকম ব্রেক মারছে এখান থেকে গেছে ওইখানে যাইতাম সেখানে একদম পাগুলো একদম গাড়ির নিচে ছিল ও বাড়ি থেকে একদম শুয়ে গেছে ওইখানে আপনাদেরকে তো দেখেছি কোথায় কোথায় ব্যথা পেয়েছে ও তো এই জন্য আপনাদেরকে একটু আস্তে চাইতে বলতেছি বাড়ির রাস্তায় এই গাড়িগুলো তো আমি আপনার সাথে কথা বলতে বলতে আমাদের ঘরে চলে আসছি এখন হয়তো আবার আমার থেকে যাইতে হবে যে ফুলগুলো আনার জন্য মনে হয় এখন আবার যাইতে হচ্ছে ফুলগুলো এই শাকগুলো রাখে এখন নাকি বরকটিগুলো আনতে বলছে বাড়ির দশে সেই কারণে আজ আন্টির জন্য আনতে বলছে এগুলো আমি বাজারে যাচ্ছি এখন তোমরা এতগুলো জিনিস সারা দিচ্ছ যে হ্যাঁ তুমি তো এখন আবার বের হয়ে যেতে হচ্ছে বলো এখন আবার চলে আসছি Mana? বেশি কিনে দেয় না বে বেশি দেয় না তো শেষমেশ ফুলের মালিককে পাই গেছি এখন ফুলগুলো নেওয়ার জন্য আসছি 30 টাকা করে বলতেছে একটা এখন 2টা 60 টাকা দিয়ে নিয়েছি 20 টাকা বলছে 25 টাকা বলছে কোনো মতো হচ্ছে না এখন ফুলগুলোর উপর মৌমাছি কিভাবে মধু আহরণ করতেছে দেখেন হাতে নিয়ে নিচ্ছে এখানেও মৌমাছি আছে আসলে এগুলো আরো সুন্দর লাগে খাইলে তো স্বাদ আছেও এমনি দেখলে আরো সুন্দর লাগে তো এখন যে আঙ্কেলটা যে দাদাটা থেকে শাক নিছি এটা থেকে বরবটিগুলো নেওয়ার জন্য ওদের করে নাকি মাপতে গেছে এগুলো এখন আল্লাহ জানে বিক্রি করে দিছে কিনা এখন করে গেছি যাচ্ছে এখন
ওই দাদাটার নাকি এগুলো নাকি বিক্রি করে দিচ্ছে এখন। এই দাদাটা দেখি দাদা এগুলো বিক্রি করতে আনছেন নাকি? 40 টাকা দিলেই নয়। হ্যাঁ 40 টাকা এখন না 45 টাকা। আচ্ছা দন 50 টাকা এখন। হ্যাঁ হ্যাঁ বড়ি জন এখানে কি হচ্ছে দুই নয়। এবে কি ওই রাখি এটা এই হয়ে যায় না অনেক হিন্দু নাই আর এবার ঘর জায়গায় দেখুন ওদের এখানে গেছি বিক্রি করে দিয়েছে দেখতেছি এই অ্যাঙ্গেলটা নিচে এইগুলো। এবার তো হদু শাক লই বুঝছেন না হদু শাক লই আবার হিন লই তোমার সিরিয়াট হবে নাই না আর আঙ্গেলে লই লাই হর তুমি হোনা না দিছো না তো দেখুন মাদ্রাসার সবাই এখন মাদ্রাসায় যাওয়ার টাইমে এখন সবাই জিনিস কিনতেছে। ছোটবেলায় তো আমরা এগোচ্ছি এখন ওরা পরের আগে জিনিস খাওয়ার জন্য জিনিস নিচ্ছে। মাদ্রাসা ছুটি হয়নি কিন্তু মাদ্রাসায় যাচ্ছে এগুলো। ওইখান থেকে একটা দিচ্ছে আঙ্কেল। বেঁচে লাগে দোয়ান আছে যে ওই বাবু ইভেন নলব যে। তো এখন বলকটি আর ফুলগুলো নিয়ে এখন বাসায় যাচ্ছে। এখন কি সুন্দর ফুলগুলো। তো আপনারা যারা আমার ডেইলি লাইফ অফ সোহান ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু জানিয়েন। তো এখন আমি বাসে চলাচ্ছি। এগুলো হচ্ছে বলকটি এগুলো শাক আর এগুলো ফুল এগুলো আনতে আনতে এগুলো শাকগুলো কুটিয়ে ফেলছে। তো আজকের মতো ভিডিও এতটুকুর মধ্যে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।